আপনারা বলতে পারেন কিনা এই সরকারের আমলে সাইন হচ্ছে না, আমার মনে হয় এটা উইথ ফেয়ার অ্যামাউন্ট অফ সার্টেনটি নিয়ে বলা যায়, কারণ আর দুটা কার্যদিবস আছে, এই দুই কার্যদিবসের মধ্যে ওনারা ফেরত আসবেন, তারপরে আমরা আমাদের ক্যাবিনেটে নিয়ে গিয়ে এটাকে অ্যাপ্রুভ করিয়ে তারপরে সাইন করব। এটার আমাদের নিজেদের কিছু প্রসেস স্টেপ আছে, তো ওনারা যদি হঠাৎ করে ফেরত চলেও আসেন, আমার ধারণা এই প্রসেসগুলো কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হবে উইদিন দিস গভর্নমেন্টস পিরিয়ড। যখন একটা G2G নেগোসিয়েশন হয়, যে জিনিসটা যেভাবে শুরু হয় সেটা হচ্ছে যে দুটি সরকার একসাথে একটি MOU সাইন করেন। সেই MOUর সাপেক্ষে সেই সরকারের কোনো একটা সংস্থা, এই ক্ষেত্রে চিটাগং পোর্ট অথরিটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এবং আমাদের অন্য পাশের যেই দেশ আছে সেই দেশের কোনো একটা প্রাইভেট কোম্পানি, সেটা 100% গভর্নমেন্ট ওন্ড হতে পারে, আবার প্রাইভেটও হতে পারে। এই ক্ষেত্রে DP World, যারা সম্পূর্ণ একটা স্টেট ওন্ড এন্টিটি, তাদের মধ্যে একটি প্রজেক্ট স্পেসিফিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কার্যক্রম নিয়ে কথাবার্তা শুরু হয়। তো যখন নেগোসিয়েশনটা হয় তখন PPP অথরিটির দায়িত্ব হচ্ছে এই পুরো নেগোসিয়েশনটাকে ফ্যাসিলিটেট করা। সো আমরা আসলে ফ্যাসিলিটেটরের একটা রোল প্লে করি, আমরা ডিসিশন মেকার রোল প্লে করি না। ডিসিশন মেকারের রোলটা প্লে করে হচ্ছে যে কন্ট্রাক্টিং অথরিটি সে। তো বা যেহেতু আমরা ফ্যাসিলিটেটর রোল প্লে করি, সো সেই কারণে আমরা এই পুরো প্রসেসের সাথে ইনভলভ থাকি, সেই কারণে আমি আপনাদেরকে আজকে আপডেট দিতে এসেছি। তো আমরা আজকে DP World থেকে একটি চিঠি পেয়েছি ওনাদের কাছ থেকে, আজকে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি এসেছে। তো এখানে ওনারা যেটা বলেছেন, ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার সেটার প্রগ্রেস নিয়ে ওনারা খুশি হয়েছেন, এবং ওনারা আশা করছেন যে এটা ভবিষ্যতে গ্রো করবে এবং ভবিষ্যতে একটা রাইট ডিরেকশনে যাবে। তো এই নেগোসিয়েশনের অ্যাপ্রিসিয়েট করার পরে ওনারা যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে যে ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট যেটা শেয়ার করা হয়েছে হ্যাজ বিন রিসিভড বাই আস, অ্যান্ড উই উইল রিভিউ ইট ইন ডিটেইল অ্যান্ড রিভার্ট we will review it in detail and revert with our observations at the earliest practicable time. তো ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য। তো যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর 2টি কার্যদিবস বাকি আছে। তো ওনারা যেহেতু সময় চেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে, ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। তো আমাদের যে বাংলাদেশ সাইডের যে নেগোসিয়েশন টিম, আপনারা হয়তো শুনেছেন, অনেকে পেপারে দেখেছেন, অনেকের কাছে শুনেছেন, এই প্রজেক্টটা তো 2019 সালে শুরু হয়েছিল। গত 1 মাসে আমাদের ফাইনাল যে নেগোসিয়েশন সেই ধাপটা শুরু হয়েছিল। তো সেই ধাপটা খুব ইন্টেন্সভাবে চলছে, সরকারের বিভিন্ন লেভেলে, আসলে ওনাদের বিভিন্ন লেভেলের সাথে কথাবার্তা চলছে, এবং এই কথাবার্তাটা এবং এই নেগোসিয়েশনটা চলমান থাকবে। এটা হয়তো সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে। এখন হচ্ছে আপনাদের যদি স্পেসিফিক, আমি জানি না আপনাদেরকে আজকে আমাদের উপদেষ্টা হয়তো একই কথা বলেছেন আজকে দুপুরবেলা, আমাদের নৌপরিবহন উপদেষ্টা, বাট আমি আপনাদের থেকে আসলে প্রশ্ন নিতে চাই। যদি আপনাদের স্পেসিফিক কিছু প্রশ্ন থাকে, অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, গত 1 সপ্তাহে আমাদের করার সুযোগ হয়ে ওঠেনি। স্পেসিফিক যদি এই ব্যাপারে কোনো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব ডিসক্লোজ করা যায় তার মধ্যে ডিসক্লোজ করার জন্য। জাগরণ, তাহলে আমরা কি লিখতে পারি যে এই সরকারের আমলে এটা সাইন হচ্ছে না, নাম্বার 1। আর 2 নম্বর হচ্ছে এটা 1 তারিখে সাইন হওয়ার কথা আমরা শুনেছিলাম, তার মানে DP World এখান থেকে পিছিয়ে যাওয়ার কারণটা কি, যদি একটু ব্যাখ্যা করতে। আপনারা বলতে পারেন কিনা এই সরকারের আমলে সাইন হচ্ছে না, আমার মনে হয় এটা উইথ ফেয়ার অ্যামাউন্ট অফ সার্টেনটি নিয়ে বলা যায়, কারণ আর দুটা কার্যদিবস আছে, এই দুই কার্যদিবসের মধ্যে ওনারা ফেরত আসবেন, তারপরে আমরা আমাদের ক্যাবিনেটে নিয়ে গিয়ে এটাকে অ্যাপ্রুভ করিয়ে তারপরে সাইন করব। এটার আমাদের নিজেদের কিছু প্রসেস স্টেপ আছে, তো ওনারা যদি হঠাৎ করে ফেরত চলেও আসেন, আমার ধারণা এই প্রসেসগুলো কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হবে উইদিন দিস গভর্নমেন্টস পিরিয়ড। আপনার দ্বিতীয় যে প্রশ্নটা 1 তারিখে সাইন করার কথা ছিল, এরকম আসলে এটাও একটা রিউমার, এরকম কোনো দিনই আসলে স্পেসিফিক সাইন করার ডেট এয়ারমার্ক করা ছিল না। আমি যে জিনিসটা এটা অনেক কনফিউশন এবং অনেক ধরনের ভুল তথ্য আসলে এই ব্যাপারে আছে, সেটা হচ্ছে যে এটা একটা বাইল্যাটারাল নেগোসিয়েশন, দ্বিপাক্ষিক নেগোসিয়েশন, এটা ক্লাসিক টেন্ডারিং প্রসেসের মতো না। সো
এই দ্বিপাক্ষিক নেগোসিয়েশনটা কতদিন ধরে চলবে এক্স্যাক্টলি, এবং কখন গিয়ে দুই পক্ষ আসলে এগ্রি করবে একটা কনসেশন এগ্রিমেন্টে, এটা কারো পক্ষে বলা খুব কঠিন। এখানে তো চাপে পড়ে কেউ আসলে কিছু সাইন করতে আসছে না যে আমাদের হাতে আর একদিন সময় আছে, আমাদের আজকেই করতে হবে, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে ফরগো করে আমরা একটা কিছু সাইন করে ফেলবো, জাতীয় স্বার্থটাকে উপেক্ষা করে করবো, এরকম কোনো কথা কখনো কারো চিন্তা করার কোনো কারণ নেই এবং কখনো চিন্তা করা হয়ও নাই। সো 1 তারিখে সাইন করার যে ডেটটা ছিল এটা একটা রিউমার, আমরা কখনোই অফিসিয়ালি মনে হয় বলি নাই। যখন নেগোসিয়েশন কমপ্লিট হবে তখন আপনি একটা সাইনিং ডেট ঘোষণা করতে পারেন, নেগোসিয়েশন শেষ হওয়ার আগ পর্যন্ত সাইনিং ডেট ঘোষণা করার আসলে কোনো লজিক নেই।